নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যান্ড প্যারানর্মাল ইনভেস্টিগেটর মানে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছে আজকের দিনের আজকের বিষয়বস্তু হচ্ছে এটা রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন। আমি আপনাদের সামনে তুলে ধরবো, কিছু একটা ক্লিপ দেখাবো যে মোবাইল ইএমএফ মিটার, এবং তার ব্যাখ্যাও দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল ইএমএফ মিটারের কি পার্থক্য আমি নিজে ক্যাপচার করেছি একটা হন্টেড প্লেসে, সেই অনুযায়ী আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে, দেখুন আজকের দিনে একটা ট্রেন্ডিং হচ্ছে যে আমি কি আচ্ছা, ভিডিও শুরু হওয়ার আগেই বলছি আমার কারোর সঙ্গে কোনো কন্ট্রোভার্সি নেই, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কিন্তু যারা আমাকে শোনেন ডেলি অ্যাজ এ প্যারানর্মাল এক্সপার্ট অ্যান্ড এনার্জি কমিউনিকেশন এক্সপার্ট হিসাবে আমাদের একটা দায়িত্ব থাকে সমাজে, যে আপনাদের সামনে রিয়েল জিনিসটাকে তুলে দেওয়া। কারণ অনেক ফেক জিনিসও ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্যারানর্মাল কখন, যখন কোনো কিছু নর্মাল নয়, আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা নর্মালি জিনিসটা বুঝতে পারছি না। সাপোজ একটা কারো কোনো কিছু, ধরুন কেউ মার্ডার হয়েছে, তো সেটার একটা অবজেক্ট রয়েছে, সেটাও একটা মেটাফর বস্তু অবজেক্ট, যে কেউ একজন মার্ডার করেছে এবং তার কি বলবো এভিডেন্স ইত্যাদি ইত্যাদি নিয়ে কেসটাকে সলভ করা হয়, যা দৃষ্টিগোচর আমাদের পঞ্চ ইন্দ্রিয় গোচরের মধ্যে রয়েছে। কিন্তু এমন কিছু জিনিস আমাদের এই আর্থে রয়েছে যেটা সাধারণ মানুষের কাছে তো ছেড়েই দিন, আমরা যারা বিশ্বাস করি আমরা খালি অনুভব করতে পারি না। যেমন বাড়িতে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি হওয়া, হঠাৎ করে বসে আছে কেউ চলে গেল, বা কিছু সমস্যা তৈরি হওয়া, কিছু ভয়ের আকৃতি নেওয়া। তবে মাথায় রাখবেন যে আমরা অনেক সময় কিন্তু আমাদের যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে থাকি না, আমরা কিন্তু আবার বলছি, শুধু যে আমি অ্যাজ এ প্যারানর্মাল এক্সপার্ট শুধু যে আমি ওই সমস্ত দিকে কথা বলবো না, বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিচ্ছি। সেই জন্য ভিডিওটা একটু লম্বা হবে, ভালো করে বুঝবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের ব্রেন অনেক কিছু হ্যালুসিনেট করে, যেটা আমরা ধরে নিই প্যারানর্মাল। আমি এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি, ধরুন কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কোনো এই ধরনের জিনিসকে, তখন যখন তাকে সেই প্রয়োগ থেকে বার করে নিয়ে এসেছি, তারপরও তার মধ্যে একটা ট্রমা টাইপ থেকে যায় বা একটা ফোবিয়া থেকে যায়, যে ধরুন সে বেরোতে গিয়েছে, তার মনে হচ্ছে যে এখানে কিছু একটা জল পড়ে রয়েছে, তার মনে হচ্ছে আবার কিছু করা হচ্ছে বা কিছু, এটা নর্মাল জল নয়। তো আমাদের ব্রেন যখন কোনো কিছু বোঝে না, কিন্তু যখন বোঝে বা যখন রিয়েলাইজেশন হয়, আমরা তো রিয়েলাইজেশন শুধু ব্রেন দিয়ে করি না, আমরা শরীর দিয়েও করি, আমরা মন দিয়েও করি, আমাদের স্নায়ু দিয়েও করি। যেমন আমাদের ব্রেন ইলেকট্রন ইলেকট্রিসিটি প্রচুর, আমি লিখেও দিচ্ছি, সেগুলো ক্রিয়েট করে আমাদের হার্ট ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোকে মিলিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমাদের স্নায়ু কিছু রিসেপ্টর রয়েছে, সেগুলোকে দিয়ে আমরা গরম ঠান্ডা বুঝি, নিজের অবস্থান বুঝি, এগুলোকে বুঝি। প্যারানর্মাল হচ্ছে যেটা নর্মাল নয় সেটাকে ইনভেস্টিগেশন করা, সেটা কোনো ঊর্জা হতে পারে, কোনো এন্টিটিস হতে পারে, কোনো অ্যাক্টিভিটি হতে পারে। বা এটাও মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে কি হয়, যেটা আজকের দিনে বেশিরভাগ দেখবেন, সবাই গৌরব তেওয়ারি হওয়ার চেষ্টা করে, কিন্তু গৌরব তেওয়ারি একজনই। আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি, এখনো করি, হয়তো তার ফিজিক্যাল বডি নেই, কিন্তু আমি নিজে কমিউনিকেট করেছি তার সঙ্গে এনার্জি ওয়ার্ল্ডে। সেই ক্ষেত্রে যে মেশিন ধরার আগে যে এনার্জিকে সেন্স করতে পারতো সে, যে আমাদের আশেপাশে এমন অনেক কিছু রয়েছে যেটা আমরা খালি চোখে বুঝতে পারি না, কিন্তু তার অবস্থান রয়েছে। সায়েন্স এখনো প্রমাণিত করেনি, এটা নয় যে এখনো সেই জিনিসটা এক্সিস্ট করছে না। যেদিন সায়েন্স কিছু প্রমাণ করবে সেখানে এক্সিস্ট করবে। যেমন ধরুন এই ঘরে পাখা চলছে, লাইট জ্বলছে, তেমনি পাখা লাইটটা তো আপনি দেখতে পাচ্ছেন, ইলেকট্রিসিটির যে ঊর্জাটা সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি এটা প্রমাণ যে পাখা লাইট জ্বলছে মানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু ইলেকট্রিসিটি কি ফরমেশনে আছে সেটা কি আপনি জানেন? সায়েন্স কি সেটা দেখাতে পেরেছে? কিন্তু ঊর্জা তৈরি হচ্ছে, ঊর্জা ফ্লো হচ্ছে, ঊর্জার মাধ্যমে ইলেকট্রিসিটি, ফ্যান, এসি, টিভি সমস্ত কিছু চলছে। সেই জন্য যারা বেড়ে পাকা লোক এগুলোকে নিয়ে কারণ দেখুন এই সমস্ত সাইড নিয়ে কন্ট্রোভার্সি সারা পৃথিবী যতদিন থাকবে থাকবে। কিছু সংখ্যক মানুষ বলবে এটা ফেক, এটা ভুল, এটা বিজনেস, লোক ঠকিয়ে বিজনেস করছে, এরম ধরনের কিছু হতে পারে না। আর যাদের সঙ্গে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে কি হতে পারে আর কি হতে পারে না। কারণ জীবনে অনেক কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না, কিন্তু জীবনের সঙ্গে ঘটে যায়। তো এবার আসছি আমি যে
প্যারানর্মাল ইনভেস্টিগেশন মানে এই নয় যে আমার হাতে কিছু মেশিন গ্যাজেট রয়েছে সেই অনুযায়ী আমি বলে দিলাম যে হ্যাঁ এখানে কিছু মেইন ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। একটু পজ করছি। যাই হোক, আমি ইএফ মিটারটা নিয়ে বসতে ভুলে গেছি। ইএমএফ মিটার দিয়ে, ইএমএফ মিটারের কন্ডিশনই হচ্ছে বাড়িতে যখন ইএমএফ মিটার দিয়ে আপনি কোনো কিছু স্টাডি করবেন তখন কিন্তু পুরো ইলেকট্রিসিটিকে বন্ধ রাখতে হয়। ঠিক আছে, না হলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শুধু যে ভূত প্রেত তা নয়, বা কোনো এন্টিটি তা নয়, কোনো ঊর্জা তা নয়, বাড়ির কোনো লিকেজ হলেও, ইলেকট্রিসিটি লিকেজ হলেও সেটাও ধরবে। আপনার হাতে মোবাইলের ধরুন, মোবাইল নিয়ে আপনার হাতে রয়েছে, পকেটে রয়েছে, সেটার ব্লুটুথ অন আছে কি ওয়াইফাই অন আছে বা মোবাইল ফোনটা অন আছে, সেখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করবে। সেজন্য নিয়মই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করাতে গেলে তার সঙ্গে কোনো গ্যাজেট থাকবে না এবং ওহোল এন্টার যেখানে ইনভেস্টিগেশন হচ্ছে ইলেকট্রিসিটি থাকবে না। মাথায় রাখতে হবে এটা। তো সেই ক্ষেত্রে কারণ মানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ শুধু একটা মেশিন বা একটা কিছু গ্যাজেট নিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশন হওয়া যায় না। তার জন্য প্রপার মেডিটেশন পাওয়ার দরকার। কারণ হচ্ছে যে আমরা যখন যখন আমি আমার কথাই বলছি, যখন কোনো এবার এটাকে ফেক ভাবুন, সত্যি ভাবুন, যেটা আপনাদের ব্যাপার, আমার কিছু যায় আসে না তাতে। ইনভেস্টিগেশন করতে গেলে সেখানে যে আমাদের বডি ফিল করে, কারণ আমাদের বডি সায়েন্সও বলছে একটা বিশাল বড় যন্ত্র, একটা ট্রান্সমিটার, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং আরও কিছু জিনিস রয়েছে। যেমন ধরুন আপনি শীত গ্রীষ্ম শুধু তো কোল্ড স্পট হট স্পট নয়, আপনি ধরুন এই যে গরম পড়ছে আপনি কিভাবে বুঝছেন? আপনার ব্রেন তো পরে বুঝছে, আপনার স্নায়ু আগে বুঝছে, ত্বক আগে বুঝছে যে গরম পড়ছে, এতদিন শীতকাল ছিল, বা এই পাকার হাওয়াটা আমার সহ্য হচ্ছে না, বা এই পাকার হাওয়াটা আমার ভালো লাগছে, বা আমার বেশি শীত করছে। আপনার ব্রেন বোঝার আগে আপনার স্নায়ু আগে এই ইনফরমেশনটাকে রিসিভ করে ব্রেনে পাঠাচ্ছে। এটা আমি বলছি না, সায়েন্স বলছে। তেমনি কোনো জায়গায় যখন কোনো অ্যাক্টিভিটি হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তার মানে এই নয় যে সবসময় যে ভূত প্রেত আছে তা নয়, বা সবসময় যে কোনো এন্টিটি বা আমার বাড়ির ঊর্জা বা কোনো ধরুন হন্টেড প্লেস বা এই ধরনের হন্টেড প্লেস নাম তো দেওয়া যায়, কিন্তু আমি এটা বলতে চাইছি না সেটা হন্টেড প্লেস না। হন্টেড বলতে যে হন্টেড কোনো এন্টিটির দ্বারা হন্ট করছে তার কোনো মানে নেই। আমরা বাড়ির মধ্যে দেখবেন একটা সাধারণ সংসারে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি টাকা পয়সা নিয়ে ইত্যাদি 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 চলতে থাকে। এই ধরনের ঊর্জা যখন ট্র্যাপ হয়ে যায়, যেটা মেটাফিজিক্স বা সায়েন্সও বলছে, ট্র্যাপ হয়ে গেলে সেটা যদি কোনো পরিবেশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিলিজ করে বা সেই অবস্থাতে থাকে, তাহলে ইএমএফ মিটার বা আমাদের বডি সেন্স করতে পারে। আদারওয়াইজ ধরুন যদি কোনো সেটা ইনফরমেশন বেস হয়ে স্টোর হয়ে গেল, এবার সেই বাড়িতে কিন্তু নেগেটিভ ঊর্জার জন্যে, কারণ সেটা কিন্তু কোনো এন্টিটি নয়, প্যারানর্মালের মধ্যেই পড়ে, এগুলোকে বলা হয় রেসিডুয়াল হন্টিং বলা হয়। তার জন্য কিন্তু আপনার এই অর্থনৈতিক সমস্যা, আপনার কারণ নেগেটিভ ঊর্জার সঙ্গে আপনি বসবাস করছেন। নেগেটিভ ঊর্জা মানে এটা মাথায় রাখবেন সবসময়, যে কোনো পিশাচ বা কোনো সময় ভূত প্রেত পিশাচ বা এই ধরনের ডাকিনী যোগিনী বা আদার্স কোনো এন্টিটিস রয়েছে তার, বা জিন যেগুলো আমরা বলে থাকি আমাদের তন্ত্রের ভাষায় বা প্যারানর্মাল ভাষায়, তা কিন্তু মানে নেই। একটা বাড়িতে ধরুন আপনার কিছু সমস্যা হচ্ছে, আপনার কিছু ব্লকেজ আসছে, আপনার কিছু মানে প্যারানর্মাল অনুভব করছেন। প্যারানর্মাল অনুভব করা মানে কিন্তু এটাও অনুভব করা, আপনি বাড়িতে ঢুকলে দেখবেন অনেকের মনে হয় যে আমার বাড়িতে বিভিন্ন রকম সমস্যা, মানে আমি বাড়িতে থেকে বাইরে ভালো থাকি, বাড়িতে ঢুকলে আমার ভেতরে নয়েজ তৈরি হয়, মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। ভালো করে চিন্তা করে দেখবেন, সেই বাড়িতে হয়তো সে আপনি বাড়ি কিনেছেন বা নতুন একটা কোনো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটে গেছেন বা সেকেন্ড হ্যান্ড বাড়িতে গেছেন, বা নিজের বাড়িতেই প্রচণ্ড ঝামেলা অশান্তি হয় ওই ঘরের মধ্যে, বা ওই বাড়ি এন্টার বাড়ির মধ্যে ঝামেলা করতে করতে মানুষ এই ঘর থেকে ও ঘর যায় না। সেটা যদি রেগুলারিটি মেনটেন হয় তাহলে সেখানে কিন্তু নেগেটিভ যা জমে থাকে, সেগুলোকে যখন আমরা বাড়ির অরা ক্লেন্সিং করি, তার জন্য কোনো যাগযজ্ঞের দরকার নেই, বাড়ির অরা ক্লেন্সিং করলে কিন্তু বেরিয়ে যায়। কিন্তু হ্যাঁ, কোনো জায়গায় ধরুন এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেখানে ধরুন সুইসাইডাল ডেথ ঘটেছে বা কোনো মার্ডার হয়েছে সেই জায়গা, বা বাড়ির বাস্তুর কিছু প্রবলেম, তখন সেখানে আপনি বলতে পারেন কোনো এনার্জি, প্রকৃতপক্ষে যেটা এন্টিটি বলা হয়, সেই রকম এনার্জির প্রভাব থাকলেও থাকতে পারে। সেটা কিন্তু একটা মেশিন দিয়ে চট করে বোঝা যাবে না। আপনি মেশিন দিয়ে কোল্ড স্পট হট স্পটকে আপনি যখন কোনো কোল্ড স্পট কোনো বাড়িতে কোনো ইনভেস্টিগেশনে যখন যাচ্ছেন বা আপনি নিজে
কোনো ইনভেস্টিগেটর যারা করে তাদের ডাকছেন, বা আপনি নিজে ধরুন আপনি একটা রুমে গেলেন, প্রচণ্ড টেম্পারেচার কুল মনে হচ্ছে, কিন্তু বাড়ির অন্য রুমে নর্মাল টেম্পারেচার, সেটা আপনি কি মেশিন দিয়ে অনুভব করছেন? সেটা তো নিজের বডির মাধ্যমে অনুভব করছেন। সেগুলোকে রিসেপ্টর বলা হয়। আমাদের স্নায়ু, আমাদের ত্বক সেগুলোকে রিসিভ করে। যেমন আমরা শীত ঠান্ডাকে অনুভব করি, এই গরম ঠান্ডাকে অনুভব করি, শীতকাল বর্ষাকাল গরমকালকে অনুভব করি। তো আমরা সবকিছুকে প্যারানর্মাল জুড়তে পারি না, সবকিছু মেশিন ডিটেক্ট করতে পারে না। মেডিটেশনের মাধ্যমে যতক্ষণ না চাকরা ব্যালেন্সিং হচ্ছে, আমাদের যে 7 চাকরা, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মূল যে কাজটা হচ্ছে নিজের বডি মাইন্ডকে অ্যালাইনমেন্ট করা, চাকরাকে অ্যালাইনমেন্ট করা। শুধু হাতে দুটো গ্যাজেট নিয়ে ঘুরতে ঘুরতে ইনভেস্টিগেশন হয় না, এটা আমি জোর গলায় বলতে পারি। কিন্তু আর ব্যাপারটা কি হয় আজকের দিনে, আহ, আমরা সবাই চাই, দেখুন সবাই তো আর গৌরব তেওয়ারি হতে পারে না, কারণ সে গ্যাজেট নেবার আগে সে এনার্জি অনুভব করে, তারপর সে গ্যাজেটের মাধ্যমে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটিকে বৃহৎ করে, অনেক কেস স্টাডি করে, যার নিজে বায়োপিকে দেখতে পাই, মানে একটা সিনেমা এসছে সেখানে আমরা বুঝতে পারি সেই কেসগুলোকে দেখানো হয়েছে। কিন্তু তার মধ্যেও কিছু প্রবলেম ছিল, যেটা তার ডেথটা যেটা হয়েছে আনন্যাচারাল, যেটা সিনেমাতে দেখানো হয়েছে কোনো জিনের আন্ডারে, এটাকে জিন আমরা বলবো আমাদের ভাষায়, প্রকোপে পড়ে তার ডেথটা হয়, যেটা কোনো মানে নর্মাল এভিডেন্স আমরা পাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফেককে, এবার আসছি আমি একটা ক্লিপ দেখুন, মোবাইল অ্যাপ নিয়ে, মোবাইলে কেন অ্যাপ তো রয়েছে প্রচুর, আজকের দিনে এটাও কিন্তু মাথায় রাখবেন যে আপনি যাকে ডাকছেন সে মোবাইল দিয়ে রিসার্চ করছে না তার কাছে সত্যিকারের, কারণ ধরুন তার মেডিটেশন পাওয়ার নেই, তার গ্রাউন্ডিং কিছু নেই। কারণ যারা যারা প্রপার ইনভেস্টিগেটর না, আমরা যখন কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে যাই সেখান থেকে ফিরে আসার পর আমাদের গ্রাউন্ডিং করতে হয়। গ্রাউন্ডিং মানে যেমন বাড়িতে আর্থিং থাকে, এক্সট্রা ঊর্জাটা সেটা আর্থে চলে যায়, তেমনি আমাদের গ্রাউন্ডিং করতে হয়। এক্সট্রা ঊর্জা যেটা আমরা রিসিভ করেছি, যেটা আমরা ফিল করেছি সমস্ত, বা আমাদের তখন অনেক সময় যদি আপনার মেডিটেশন সেই ক্ষমতা না থাকে বা চাকরা ব্যালেন্সিং না থাকে, আপনি হয়তো শুরুতে হয়তো খুব কুইক এগোবেন, তারপর আপনার মধ্যে ডিপ্রেশন হবে, তারপর আপনার মধ্যে অ্যাংজাইটি ট্রিগার হবে, আপনি বিক্ষিপ্ততা থাকবেন, কারণ ঊর্জা ডিস্টার্ব করছে আপনাকে। আপনি গ্রাউন্ডিং জানেন না, আপনার শরীরের অত্যাধিক মাত্রায় ঊর্জা জমা হচ্ছে। সেই জন্যে আমি বলবো একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হওয়াটা অনেক ইজি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন হওয়ার থেকে। কারণ আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে কি দেখি, হাতে বড় বড় গ্যাজেট ক্যামেরা রয়েছে, এই ক্যামেরা ওই ক্যামেরা, যেগুলো নিয়ে আমরা এনার্জিকে ডিটেক্ট করতে পারি, তার মানেই সে একজন বড় প্যারানর্মাল ইনভেস্টিগেশন। কিন্তু তার মেডিটেশন পাওয়ার থাকা দরকার। এবার আমি একটা ক্লিপ দেখুন, যেখানে যারা মোবাইল নিয়ে ইনভেস্টিগেশন করে না, মোবাইলে সেই টেকনিকটাই নেই যেখানে প্যারানর্মালকে বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে সে ডিটেক্ট করে, ভুলভাল ডিটেকশন আসতে পারে। আমি একটা জায়গা থেকে, একটা হন্টেড প্লেসে, যেখানে দেখুন আমার নর্মাল ইএমএফ মিটার ব্লিঙ্ক করছে, সেখানে কিন্তু কি বলবো, পেইড ভার্সন ব্লিঙ্ক করছে না। কি করে পসিবল? এখান থেকেই বুঝতে পারবেন যে একটা মেশিন যেটা যে জন্যে যে পারপাসে তৈরি, এরকম প্রচুর আপনি মানে ঘোস্ট রিডিং এই ওই তাই পেয়ে যাবেন, যেটা মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু প্রপার ইনভেস্টিগেশন হয় না। যদিও বা আপনি প্রপার মেশিনের মাধ্যমে ইনভেস্টিগেশন করতে যান, কিন্তু সেটা পসিবল না। আপনি ভুল রিডিং নিচ্ছেন, ভুল ইনফরমেশন মানুষকে দিচ্ছেন। আর যারা ইনভেস্টিগেশনে ডাকছেন, মানে আপনাদের যারা প্রবলেম হচ্ছে, আপনারাও মাথায় রাখুন, যারা ইনভেস্টিগেশন করতে যাচ্ছে তাদের কাছে যেন রিয়েল গ্যাজেট থাকে, যদি গ্যাজেটের মাধ্যমেই হয় কোনো এই ধরনের গ্যাজেট। এবার ক্লিপটা দেখুন, যেখানে আমি হন্টেড প্লেসে দাঁড়িয়ে যে ভিডিওটা শ্যুট করা হয়েছে, নিজেই শ্যুট করেছি, হাতের মধ্যে এক হাতে মোবাইলটা, একটা মোবাইল অ্যাপ রয়েছে পেড, আর একটা আমার ইএমএফ মিটারটা, যেখানে ইএমএফ মিটার ব্লিঙ্ক করছে, ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করছে, সেখানে কিন্তু এটা কিন্তু একবার দুবার ব্লিঙ্ক করে আটকে যাচ্ছে। ভালো করে ক্লিপটা দেখুন, আমি প্রমাণ, এটা একটা সাইন্টিফিক প্রমাণ। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস, এনার্জি কমিউনিকেশন। এবার আসছে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন একটা প্যাটার্ন হয়, আপনি কোন এনার্জিকে ফিল করছেন। একটা মেশিন, যখন ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আপনাকে নিয়ে গেলেন বাড়িতে, কোনো লিকেজ হচ্ছে বা এক্সট্রা অর্ডিনারি কোনো লোহার ব্যাপার থাকলেও হবে, বা আপনার ধরুন যেটা বললাম রেসিডুয়াল হন্টিংয়ে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে হয়তো, তাহলে আপনার সেই মেশিন ডিটেক্ট করবে। কিন্তু আপনি মেশিনে
মেশিন কিভাবে ডিটেক্ট করবে যে কি ধরনের এন্টিটি বা কি ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা ঊর্জা এখানে জমা আছে। কোনো ঝামেলা অশান্তি, ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন বা একটা বাড়ি কিনেছেন, সেই বাড়িতে সেকেন্ড হ্যান্ড বাড়ি সস্তায় পেয়েছেন, কিনেছেন, সেখানে যারা আগে থাকতো প্রচুর ঝামেলা অশান্তি করতো, মারামারি খুনোখুনি ঝামেলা অশান্তি লাথি লাতা সব কিছু চলতো, এগুলো কিন্তু নেগেটিভ ইমোশন অটোমেটিক্যালি গ্রাউন্ডিং হয়ে থাকে, এটা জমে থাকে। আপনি সারা তো বেরিয়ে গেল, আপনি যখনই সেই জায়গায় যাবেন আপনি সেই ঊর্জার অরার আন্ডারে চলে গেলেন, কারণ আমরা সাধারণ মানুষ অরা প্রোটেক্ট করতে জানি না, বা জানলেও এটাকে মানি না। যতটা আমরা নিজের বডিকে দেখি, এই ফিজিক্যাল বডিকে রক্ষা করি বা ঘরে তালা দিই, বাড়িতে তালা দিই, নিজের এনার্জি বডিকে ডিটেক্ট করতে পারি না। যার ফলে কি হয়, আমরা যেই ওই বাড়িতে যাই 2-3 দিন পর থেকে বিভিন্ন রকম নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ মানে ঝামেলা অশান্তি, যে মানুষটা মানে ঠান্ডা থাকতো, তার মানে এই নয় যে সেখানে ভূত প্রেতের উপদ্রব হচ্ছে। হ্যাঁ, আমি এটা ইগনোর করতে পারি না, প্রচুর এরকম জায়গা আমি ইনভেস্টিগেশনে পেয়েছি। কারণ আমি যে, দেখুন, অনেক জিনিস আপনাদের সঙ্গে শেয়ারই তো হয় না, কারণ আমি দেখানোর পর্যায়ে নেই যে আমি দেখাবো। দুটো লোক আমাকে ওই মেসেজ করবে, দাদা আপনি, আপনার সঙ্গে একটু যোগাযোগ করব। আমি এরকম সারাদিনে প্রচুর, সারাদিন নয় প্রত্যেক মাস প্রচুর এমনি হন্টেড প্লেসে ইনভেস্টিগেশন করি, যেটা আমার একমাত্র জানে আমার ওয়াইফ, আর কেউ জানে না। যেখান থেকে আমার এভিডেন্সও থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমি কোনোদিন কি আপনাদের শো করেছি? হ্যাঁ, খুব রেয়ার শো করেছি কোনো কেস হ্যান্ডেল করতে গেছি, কারণ আমার ওই দেখানোর জিনিসটা আমার দরকার নেই। কারণ আমি জানি আমি কি করছি আর কি পারমিশন আছে আমার কাছে। তো সেই ক্ষেত্রে এরকম অনেক ইনভেস্টিগেশনে দেখা যায় যে হন্টেড জায়গা, সেখানে গিয়ে হয়তো কোনো এন্টিটিকে আমি প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, প্যাটার্নটা দেখা যাচ্ছে যে অন্য ধরনের প্যাটার্ন, যেটা আমাদের হিউম্যান অ্যাটাচমেন্টের বাইরে। প্যারানর্মাল ওয়ার্ল্ডটা কিন্তু শুধু হিউম্যান এনার্জি নিয়ে ভর্তি নয়, এখানে অ্যানিমেল এনার্জি, এরকম অনেক এন্টিটিস রয়েছে। যেমন ধরুন ধরুন আমরা পোকামাকড় জীবজন্তু এগুলো বলতে আমরা বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, মাকড়সা, টিকটিকি, আপনি যদি আমাজন জঙ্গলে যান, যেটা ভিজিবল, সেখানে গিয়ে এমন অনেক কীটাণু খুঁজে পাবেন, অনেক পোকামাকড় খুঁজে পাবেন যা আপনি জীবনে চোখে দেখেননি। আপনি আমাজন জঙ্গলে গুলি মারুন, যেতে হবে না। আপনি ডিসকভারি, ওয়াইল্ড লাইফ এই জায়গাগুলোকে খুলে, মানে চ্যানেলগুলোকে খুলে দেখুন, তার যে ডকুমেন্টারিগুলোতে এমন এমন অনেক পোকামাকড় দেখাবে যা আপনি জীবনে চোখে দেখেননি। তার মানে এটা নয় যে সেটা এক্সিস্ট করছে না, অথচ সেটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডেই রয়েছে আমাদের। তেমনি আমাদের এই আর্থ, যে ওয়ার্ল্ডটা বিশাল বড় একটা প্রাণী জগৎকে নিয়ে, তেমনি প্যারানর্মাল ওয়ার্ল্ড তার থেকে বড়। অনেক এন্টিটি এখানে বসবাস করে, যেখানে আমরা জাস্ট মনে হবে এটা একটা ফানি টাইপ, জাস্ট মনে হবে এটা একটা গল্প। এরকম হতেই পারে না, কারণ আমাদের ব্রেন সেই ধরনের ইনফরমেশন কোনোদিন রিসিভই করেনি, আমাদের বডি সেই ধরনের ইনফরমেশন কখনো রিসিভ করেনি। সেই জন্য প্যারানর্মাল মানে যে শুধু যে হিউম্যান এনার্জি ডিস্টার্ব করছে বা কেউ মারা গেছে তার ঊর্জাটা, তার ইমোশনটা আটকে রয়েছে, তা নয়। আর সেই সমস্ত কিছু শুধু মেশিন দিয়ে ডিটেক্ট করা যায় না। মেশিন দিয়ে একটা পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বা আপনি মোশন ডিটেক্টর লাইট, মোশন ডিটেক্টর ক্যামেরা যখন ইউজ করছেন, বা আলফার যেটাকে ইউভি রে বা ইত্যাদি যা ইউজ করছেন, সেটা হচ্ছে প্যারানর্মাল ওয়ার্ল্ডে 0.1% কি 0.2%। অ্যাজ এ প্যারানর্মাল এক্সপার্ট আমি সেটাই বলবো। এবার আসছে, আমি ধরুন যে ক্লিপটা দেখলেন, একটা আমার কাছে এভিডেন্স রয়েছে, তার জন্য কোনো যাগযজ্ঞের দরকার নেই। আমার খুব পুরনো ক্লায়েন্ট, এই পেজটা যবে থেকে তৈরি হয়েছে, তার আমি নিজে মহাবিদ্যা হিলিং করেছি, তাকে সুস্থ করেছি। সে একজন ডিপ্রেশনে পেশেন্ট ছিল। তার মানে আমি কোথায় থাকে, তার নাম কি, কিচ্ছু বলছি না, কিন্তু যদি কেউ চ্যালেঞ্জ করেন যে এসব তো আপনি মিথ্যা কথা বলছেন, ফেক বলছেন, তাহলে আমি এভিডেন্স আপনার কাছে শো করতে পারি, এটুকুনি ক্ষমতা আছে। হঠাৎ করে আমি সেলুনে ছিলাম, আমাকে জানালো তার একটা বাড়ি, হন্টেড বাড়ি, সেখানে আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। মানে সেখানে একাধিক এন্টিটি রয়েছে, কোনো নয়, মানে ওই ভুলভাল ইনফরমেশন, একাধিক এন্টিটি রয়েছে, যেখানে প্রমাণিত। কিভাবে প্রমাণিত সেটা আমি এখন বোঝাতে পারবো না, কিন্তু তারাও জানে। এবং শুধু এখানে আমি কিন্তু ইনভলভ নয়, এখানে আরো প্রপার মেডিটেশন লাইনের মানুষ ইনভলভ। যাই হোক, তাকেও আমি এখানে টেনে আনছি না। দুদিন আগে বললো যে দাদা একটু কিছু প্রবলেম হয়েছে, আমি তখন মেসেজ করাচ্ছি। আমি কি প্রবলেম, বললো আমি সেলুনে আছি। বললো না, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি কিছু জনকে ভাড়া দিয়েছি কিছু প্রবলেম হওয়াতে ওই বাড়িটাতে, কিন্তু বলছে যে গায়ের থেকে চাদর টেনে নিচ্ছে, এই করছে সেই করছে, ভয় দেখানো হচ্ছে, কেউ চলে বেড়াচ্ছে।
বিশ্বাস করবেন না, আমি দেখুন এটা আমি নিজেকে জাহির করছি না, যেভাবে আমি একজন এনার্জি ওয়ার্ল্ডে কমিউনিকেশন করি তার জন্য কোনো প্ল্যান সেটের দরকার নাই। আমি জাস্ট, আমি জানি না, হয়তো অনেকে এটা ফেক ভাবেন, কিন্তু যারা জানে আমাকে তারা ফেক ভাববেন না। আমি এটা বলতে এই কারণে বলতে বাধ্য হচ্ছি, সঠিক বেঠিকের পার্থক্য করতে শিখুন। ইনস্ট্যান্ট আমি ওনাকে বললাম চিন্তা নেই, পরের দিন ওনাদের বলবেন নিশ্চিন্তে শুতে, ওখানে ওনার কোনো কিছু হবে না। এনার্জির সঙ্গে কমিউনিকেশন করা হলো, তার জন্য কোনো যাগযজ্ঞ করতে হয়নি বা আমাকে প্লেস ভিজিট করতে হয়নি, মেডিটেশনের মাধ্যমে এনার্জির সঙ্গে কমিউনিকেশন করলাম। এবার কমিউনিকেশনে কি হচ্ছে সেটাকে আমি নিয়ে আসছি না। তার পরের দিনের ভয়েস হচ্ছে, দাদা এখন আর কিছু হচ্ছে না, তারা দু একদিন, মানে তার পরের দিন না, তার পরের দিনে এখন ওই ধরনের আর কোনো অসুবিধা, তারা নিশ্চিন্তে এখন শুতে পাচ্ছে। তো মেডিটেশনের মাধ্যমে আমরা যে কোনো ওয়ার্ল্ডকে কানেক্ট করতে পারি, এবং ঊর্জার সঙ্গে কথা কিন্তু ওই রকম নয় যে এই যে যেভাবে আপনি আপনাদের সঙ্গে কথা বলছি বা আপনি আমার ভিডিওটা শুনছেন একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ওখানে ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আমার ইনার পারা বাক যেটাকে বলে, যেটার মাধ্যমে আমরা প্রার্থনা ডেলিভার করি ঈশ্বরকে, পারা বাক বলা হয়। পাশ্চান্তি মধ্যমা পারা, যেটা যেটা একদম সাইলেন্ট মোড, যেটা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাখ্যা করা যায় না, আপনার কোর ভাইব্রেশন, ঠিক আছে, যেটা ম্যানিফেস্টেশনে ডিস্টার্ব হয়, সেই ভাইব্রেশন, সেই ঊর্জাকে চেঞ্জ করে তাদের কাছে পাঠানো হলো, এবং তারপর থেকে আস্তে 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 তারা, কারণ তারা তো আর আমাদের মতন ফিজিক্যাল ওয়ার্ল্ডে নেই, তারা তো এনার্জি ওয়ার্ল্ডে ট্র্যাপ হয়ে আছে, তো তারা এই ভাষাটা বুঝবে না। তারা ভাষাটা বুঝবে, মানে দেখুন, যখন আমরা কোনো মেশিন নিয়ে কমিউনিকেট করি না, যে ইভিপি রেকর্ডার বা ইকো বক্স, এই সরি ঘোস্ট বক্স বা ইকো বক্স দিয়ে, যে কেউ কি আছেন, থাকলে প্রমাণ দিন, এটাই যেই ভাষাটা, সেই সময় আপনি যদি আপনার ভাইব্রেশন অন্য কিছু হয়, তাহলে কিন্তু ইনফরমেশন আপনি রিসিভ করতে পারবেন না। যদি আপনার কোর ভাইব্রেশন সেটাই বলে যেটা আপনি মুখে বলছেন, তাহলে ইনফরমেশন, আপনার ভাষাটা সেই এনার্জি শুনছে না, কিন্তু আপনার কোর যে ভাইব্রেশন, যেটা আপনার বডি ট্রান্সমিট করছে সেই এনার্জি ওয়ার্ল্ডে অটোমেটিক্যালি যাবে, সেখান থেকে একটা র্যান্ডম প্রসেসে সাউন্ড আসবে, যেটা আমরা ডিজিটালি কম্পিউটারের মাধ্যমে হ্যাঁ করতে, আমি আমি মেয়ে, আমি ছেলে, আমি ইত্যাদি ইত্যাদি যেগুলো ভয়েসগুলো আসে। সো ফ্রেন্ডস, প্যারানর্মাল নিয়ে ইয়ার্কি মারার জিনিস নয়, আমি যারা মানছেন তাদের কথা বলছি। প্রথমে দেখুন, যারা ইনভেস্টিগেশন করছে তারা কিভাবে প্যাটার্ন ক্যারি করছে, বা কি ধরনের ঊর্জাকে ডিটেক্ট করছে, সেটা মেল ফিমেল। এবার আর একটা জিনিস হচ্ছে, যখনই আমি কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যাই, যেটা আমি নিজে কোনো হন্টেড প্লেসে করি বা কেউ আমাকে কল করে তার বাড়িতে যাই, আগে ইউনিভার্সের পারমিশন নিই, নিজের মাস্টারের পারমিশন নিই, এবং যেখানে যাচ্ছি সেই ঊর্জার ভাইব্রেশনে, যারা পারা বাকের মাধ্যমে, যে আমি কি এখানে আপনি যদি অ্যালাউ করে তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। অনেক এনার্জি কমিউনিকেট করতে চায়, সে রিলিজ হতে চায়, বা সে কোনো কিছু তার প্রবলেমকে শেয়ার করতে চায়, যেটা জীবিত সময় ছিল, কিন্তু যদি অ্যালাউ না করে, সেটা মেশিন দিয়ে আপনি বুঝতে পারবেন না, তখনই প্রবলেমটা স্টার্ট হয়, বিভিন্ন রকম মেন্টাল শারীরিক প্রবলেম এবং অ্যাক্সিডেন্টাল ডেথ পর্যন্ত হতে পারে যদি এনার্জি কোনো রকম রিয়াকশন করে। সেজন্য বি কেয়ারফুল ফ্রেন্ডস। আমি জানি এখানে আমাকে অনেকে শোনেন কিন্তু কমেন্টস করেন না, আর উল্টোপাল্টা কমেন্টস করে বেরিয়ে যান। যারা ইনভেস্টিগেশন করতে চাইছেন, দেখুন আমারও মনে হয় যে আমি জীবনে তো একটু সিঙ্গার, আমি অলরেডি, মানে আমি গান বাজনা করতাম, কিন্তু আমিও বোম্বেতে গিয়ে গান গাই, কিন্তু জীবনে সবসময় সবকিছু পসিবল হয় না। বিশেষ করে এই ধরনের অদৃশ্য ওয়ার্ল্ড নিয়ে কখনো খেলবার চেষ্টা করবেন না। হয়তো আপনি এদিক ওদিক সেদিক দেখে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার একটা টিম থাকলে ভালো হতো, আপনার কাছে কিছু গ্যাজেট থাকলে ভালো হতো, আপনিও একটা ইনভেস্টিগেশন করতে পারতেন বা এই ধরনের ঊর্জা। ভুলেও যাবেন না, আগে নিজের বডিকে রেডি করুন, নিজের মাইন্ডকে রেডি করুন, নিজের ভাইব্রেশনকে সঠিক করুন, গ্রাউন্ডিং করতে শিখুন, তারপর আপনি ইনভেস্টিগেশনের কথা চিন্তা করবেন। নাহলে লেনে কি দেনে পার যায়গে, এটুকুনি আপনাকে আমি কোর্ট পেপারে লিখে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ফেক অ্যান্ড রিয়েলের আমি সমস্ত কিছু এভিডেন্স, এভিডেন্স মানে সায়েন্টিফিক লেখা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, একটা দেখালাম, আমি দেখাচ্ছি মানে এই নয় যে সেটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু মাইন্ডে রাখুন, কোনো মোবাইল অ্যাপ দিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয় না, তার কাছে যেন অরিজিনাল গ্যাজেট থাকে। আর এনার্জি প্যাটার্ন কি হচ্ছে, সেটা অনেক সময় ভূত প্রেত থাকে না, কিন্তু ঊর্জা জমে থাকে, সেই ঊর্জাটাকে নর্মাল ক্লেনজিং করলে না, মোটামুটি একটা ক্লেনজিং প্রসেস আছে, সেই প্রসেস করলে সেই ঘরের ভাইব্রেশনটা একটা রুমের যে ফ্রিকোয়েন্সি থাকা দরকার সেটা ব্যাক করে আসতে পারে। চলুন আজকে এই অবধি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টসে জানাতে পারেন, আর যাই হোক, আগে কমেন্টস আসুক, তারপর তার রিপ্লাই হবে।
নমস্কার।